गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल अतिशी दास ब्लग के तुम्हारे अनेक अनेक शुभेच्छा केमन आछो भालो आछो आमिও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম উঠেছি তো অনেক সকালে কাজকর্ম তো করতে তো হবে চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকেও করব তার আগে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা টুক করে দেখে নেবে চলো দেখতে থাকো সাথে থাকো দেখো খেতে বসে গেছি আর আজকে একাই আমি খাচ্ছি ও নেই খেলতে চলে গেছে আমার কথা মশাই নেই আর এখানে কি আছে দেখো এখানে আছে ডাল টক ডাল আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি এটাই আমার আজকে দুপুরের লাঞ্চ চলো সেরে নিই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে এঁচোড় আর একা একা খেতে হচ্ছে তাই খেয়ে দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমার কর্তামশাই তো নেই তাই তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই ধীরে স্থিরে করব আর ঠাকুরের পুজোয় আজ পেয়ারা আছে বাসন টাসন ধুয়ে ভালো করে এঁটো পরিষ্কার টরিষ্কার করে তারপরে গিয়ে ঠাকুরের প্রসাদ খাবো যখন খাবো প্রসাদ তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব চলো করে নিই হ্যালো গাইস খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেশি পরিষ্কার করে একটা জায়গায় মুছে তারপর তোমাদের সামনে এরকম কথা বলতে অনেকক্ষণ বাজে আর এখন বসে আছি বসে বসে ঠাকুরের প্রসাদে আজকে আছে পেয়ারা পেয়ারাকে কেটে ঠাকুরকে দিয়েছি আর কেননা পেয়ারাটা খেলে দাঁত টুকে যায় বলে এখন খাইনি যাই হোক খাবো বসে আর সন্ধ্যেবেলা টিফিন আজকে মুড়ি সেও ভাত বাদনা যেগুলোই করবো কেননা করতে বসে বাড়ি নেই আসতে অনেক দেরি হবে অনেকটা দূরে গেছে খেলার ব্যাপারেই অনেকটা দূরে গেছে আসতে অনেক রাত হয়ে যাবে সেই জন্য আজকে দেখেছো আজকে দুপুরে আমি একাই খেয়েছি অল্প করে ভাত করেছিলাম আর তরকারি তো ছিল টক ডাল আর এঁচোড়ের তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে ওটা দিয়েই হয়ে গেছে আর ওটা রয়েও গেছে খেয়ে দিয়েও রয়ে গেছে অনেকটাই রাতিরও ওটা দিয়েই হয়ে যাবে কখন আসবে জানি না তাই ভাতটা করে নেবো তা ও চলে আসলে দেরি করেই বসাবো করে নেবো মানে করে রাখবো আর কিছু করবো না ওতেই হবে আর টিফিন তো বললাম ওটাই খাবো এখন বসে আছি বসে গরমের মধ্যে আর ভালো লাগছে না সেলাই করবো বসে বসে জামাটা কাটছিলাম কাটাও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বসে বসে জামাটা কাটছিলাম জামা কাটা হয়ে গেছে বানাবো এখনও বানাইনি এদিকেও মানে মেশিনের ওপর একদম ভরা সব মেশিনের ওপর থেকে সব নামিয়েছি এই দেখো দেখো বিছানার অবস্থা সব কাপড়ের ওর মধ্যে সব ছিট কাপড় আছে জামাটা বসে বসে কাটা হয়ে গেছে হাতাটা কাটবো বলে হাতাটা ভাঁজ করে রেখেছি আর প্যান্ট আর ওপরের টপটা হয়ে গেছে চুড়িদার আর প্যান্টটা হয়ে গেছে উপরে সালোয়ার আর যে ওপরে টপ ওটা হয়ে গেছে মানে তৈরি হয়নি কাটা হয়ে গেছে আর এখন হাতাটা কাটবো এই বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে কাটবো বসে বসে কেননা এখন তো কোনো তাড়া নেই আর ও থাকলে এখান থেকে সরো বলে তখন করতে পারি না তাই এখন বসে বসে করবো কোনো অসুবিধা নেই পারলে সেলাইও কিছুটা হয়তো করে নিতে পারি যদি সুতো ওই কালারটা সুতো থাকে সুতো তো থাকার কথা এনে রেখে দিই নানা রকমের সুতো যখন দরকার পুরোটাই থাকে বক্সে দেখতে হবে সুতো আছে কিনা যদি এই রানী কালারের সুতোটা থাকে তাহলে প্যান্টটা কিছুটা করে নেবো বা জামাটা কিছুটা করে নেবো কারণ লাইনিং দিতে হচ্ছে না সুতি তো এমনি বানানো যাবে চলো পরে আবার তোমাদের সঙ্গে আসি কেননা গরমের মধ্যে আর ভালো লাগছে না দেখতে পাচ্ছ ভালো গরম পড়ে গেছে দরদর করে আর সমস্ত ব্লাউজগুলো ওখানে বের করা দেখতে পাচ্ছ ওগুলো কিছুটা করে ঢল হয়ে গেছে মানে ঢিলা হয়ে গেছে সেগুলো হাতাগুলো একটু মারতে হচ্ছে এবার পরে কথা বলি হ্যাঁ বসে বসে পেয়ারা খাই তারপরে মুড়ি যখন খাবো আবার তোমাদের সঙ্গে কথা বলি হ্যালো গাইস চলে এসেছি এখন টিফিন খেতে আর টিফিনে দেখো কী হয়েছে ভালো করে দেখে নাও বাদাম ভাজা সেউ ভাজা আর মুড়ি দেখে মনে হচ্ছে অনেক বড়ো কিন্তু অনেক বড়ো বাটি না ছোটো বাটি যাই এখন বসে বসে এই মুড়িগুলো খাবো পেট না ইন্ডিয়ার গেট পেট না ধামা আমার পেট না ধামা দিয়ে এখন এইগুলো ভরাবো চলো খেয়ে নিই 8:30 বাজতে চললো ঠিক আছে পরে আবার তোমার সঙ্গে কথা বলছি মানে মুখটা নরম হয়ে গেলে আর ভালো লাগবে না হ্যালো গাইস দেখো খেতে বসে গেছি আর এখানে আছে ডিমের অমলেট চিংড়ি মাছ দিয়ে এঁচোড় আর রুটি এখানে আছে ডাল ওখানেও আছে ডিমের অমলেট এঁচোড় রুটি আর ডাল এটাই আজকে রাত্রে ডিনার চলো সেরে নিই ঠান্ডা হয়ে যাবে
এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে কী খেলাম রাত্রে সেটা তোমাদের দেখালাম। আজকে ভাত চাল ভিজিয়েও ভাত করতে পারলাম না জলের জন্য, তাই রুটি খেতে হলো। রুটি একদম আমার পছন্দ নয়। এইমাত্র খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম। বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজকে কী খেয়েছি রাত্রিরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে তাও বলে দিক, আগে রাত্রিরে খাওয়ার ছিল ডিমের অমলেট, টক ডাল, আর এটা চিংড়ি। এটাই ছিল আজকে রাত্রিরে ডিনার। সেরে নিয়ে ও চলে গেল, এখন মোবাইল টিপছে। দাঁত কিছু ব্রাশ করেনি, পাউডার টাউডারও কিছু মাখিনি। এখন গিয়ে বসে দিয়ে এখানে এসে শুয়েছিল। আমি এসে উঠতে বললাম একটু বসবো, গরম পড়েছে, এই বাসন নিয়েছি, এই কড়াই মনে মাঝে খুব পরিশ্রম লাগে। আর গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে কিনা কে জানে, গ্যাসের তলায় আবার দেখি কালি হচ্ছে। কালি জ্বলে মাঝে একদম বিরক্ত করার ব্যাপার। যাই হোক, কারো প্রেশার দিলে যেন গরম বেশি করে, তাই একটুখানি বসেছি ফ্যানটা চালিয়ে। দেখতে তো দর করে থামছি, দেখতে পাচ্ছ না, বুঝতেও পারছো না, জানি না কতটা কি বুঝতে পারছো। যাই হোক, মোটের ওপর দিনটা মোটামুটি ভালোই কাটলো। রান্নাবান্না তেমন কিছু করিনি, রান্নাবান্না সমস্ত কিছুই ছিল। আর ফালতু করে নষ্ট করা, ওই যে রাত্রিবেলা চাল ভিজিয়ে রেখেছি ভাত করবো বলে, যেমন রোজগার করি আজকেও তাই চাল আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আর জল আনিনি, সকাল থেকে জল আনিনি, ওতে এসেই বেরিয়ে চলে গেছে অনেক দূর যাবে বলে। তাই আমরা রান্নাবান্না আছে, ওখানে জল না আনলেও অসুবিধা নেই, রাত্রিতে এসে আনবো। তা এসে বললো আনবো, এনে তারপর আবার চলে গেলো চা খেতে না করতে, সেই 11টা পর্যন্ত ওইখানে কাটিয়ে এলো রাত্রির। জল আনিনি, যেহেতু জল আনতে যেতে হবে আবার, ওই জন্য রুটি নিয়ে চলে এসেছে। তাহলে আমার এই চাল ভেজানোটা কী হবে এখন, ওরকমই রয়েছে, চালটা না নষ্ট হয়ে যায়। এখন ভাবছি ভাতটা করে রাখবো। এই রান্নাবান্না মানে খেয়ে দিয়ে রান্নাবান্না বলছি, খেয়ে দিয়ে উঠলাম, উঠে বাসন টাসন মেজে সবাই ফ্যানের তলায় এসে বসেছি। আবার ভাত করতে যাবো গরমের মধ্যে, আবার এই বাসন মেজে আসলাম, বাসন টাসন মেজে সব পরিষ্কার করে আসলাম, আবার এটু কটা করবো, আর ভালো লাগছে না। তাই চালটা কী করবো তাই ভাবছি, দেখি এখন একটু হাওয়া খেয়ে নিই, পরে গিয়ে এক ফাঁকে কাজ করতে করতে ভাতটা বসিয়ে দেবো। কালকে পান্তা খাবো। পান্তা মানে কি, এখন গরম এত রাতে করা মানে কালকে ভালোই থাকা উচিত। আর এখন তো গরম ভাতে জল দিতে পারবো না, ওই রকমই খাবো, একটু শক্ত শক্ত নামিয়ে রাখবো। দরকার পড়লে কালকে আবার জল ঢেলে আবার পুড় দেবো। আর বেশি ব্লকটা বড় করবো না, কী করবো এখন, চালটা ফালতু মানে জল আনার আগে জল আনতে যেতে হবে, সেই জন্য রুটি কিনে নিয়ে চলে যাবো। আর রুটি আমি একদম পছন্দ করি না, চিবিয়ে আমার রাত ব্যথা হয়ে যায় চিবোতে। আমার তার থেকে অল্প কটা ভাত খাবো, শান্তি। একদম পছন্দ করি না রুটি, জোর করে নিয়ে এসে এবার রুটিটা রেখে দিলে রুটিটা কালকে ওরকম পড়ে থাকবে, নষ্টই হবে, খাবে তো না। ওই রুটি ওরকমই নষ্ট, রোজ এনে একটা করে দুটো করে রুটি নষ্ট করে, ওরকম রুটি নষ্ট। তাই জন্য ভাবলাম চালটা ভাতটা করে রাখবো। রাতে মনে মনে বুদ্ধি করলাম যে চালটা করে পরে খেয়ে দিয়ে চালটা বসিয়ে দেবো, ভাতে যাবে, কালকে গরমটা পড়ে আলু পেঁয়াজ ভেজে নেবো, খেয়ে নেবো। কিন্তু জলই তো আনিনি, এটাই হলো আসল সমস্যা, জলই তো আনিনি। যেই জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছি, ভেবেছি জলটা আনলে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, হাঁড়ির মধ্যে অল্প একটু জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে অল্প একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো দিয়ে দেবো। তা সেটাই হলো, জলই আনিনি। তাহলে আমি এখন ভাতটা করবো কী করে, আর একটুও জল নেই ঘরের মধ্যে। সকাল থেকে বললাম তো জল আনিনি, তাও আমি দুবার ভাত করলাম। সকালবেলা আমার জন্য একটু ভাত করেছিলাম, আর এখন আবার যে দুবার ভাত করলাম, মানে চাল ধুলাম, জল দিয়ে ভেজেলাম, তারপর বোতলে ভরে রাখলাম, বাবু এসে খাবেন, নাহলে বোতল ফাঁকা থাকলে পাবে না। তারপরে ওই বোতলের জল দিয়েই তো খাচ্ছি যাই কিছু একটা দুধ খাবার জিনিসে জলগুলো দিয়েই, তার জল থাকবে কোথা থেকে, বোতলে একটু জল নেই। আমি একটুখানি জল রেখেছি, এক বোতল খেয়ে উঠে। আমি সারাদিন তো জল খুব কম খাই, তাই জন্য আমাকে পান করি বলে, জল কম খাই, ওই করে জল রেখেছি। আমি এই ভাত খেয়ে উঠে বা রুটি খেয়ে উঠে যাই খাই, রাত্রিবেলা জল খাবো, আবার দুপুরবেলাও ভাত খাই যাই খাই, জল খাবো। মানে খাবার খেলে আমি একটু জল খাই, নাহলে তাছাড়া জল খাই না। সেই জন্য ওই জলগুলো তো রাগ লাগবেই আমার। ওই জলগুলো যদি হাঁড়িতে ঢেলে দিই, সারাদিন যদি আপদ বিপদ হয়, জলে ভীষণ যায় বা কাশি হয়, তাহলে জল কোথা থেকে পাবো, সেই কী করবো, তাই এখন চিন্তা করছি। এখনও ঠিক করিনি কোথা থেকে পাবো। এখন ফ্রিজে জল আছে, ফ্রিজের জল তো কনকনে ঠান্ডা, ওই জল দিয়ে এখন যাই হোক এখন চিন্তা ভাবনা করি, পরে কী করবো তোমাদের জানাবো। ব্লগটা বেশি বড় করবো না, তোমরা বক করলে তোমরাও বক হয়ে যাচ্ছ। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।